আব্বা দেখেন তো আমার ক্ষেতগুলা কত সুন্দর ফাইক্কা রয়েছে, আর আমনে বাড়িতে বয়া আরামে খাইতাছেন আর ঘুমাইতাছেন, আমার ক্ষেত কাটবো কেডা? বাবারে কে জন পাকছে তাহলে দুইটা কামলা লইয়া খেতটা কাটা এলা আমারে কইতাছস কে? আমনেরে কইতাছি কেরে মানে আমনে বাড়িতে বই আরামে খাইতাছেন ঘুমাইতাছেন, আমনের ওষুধ পাতি এনে দিতেছি খাওয়াইতাছি, আমার খরচ হইতাছে না? অনকি ক্ষেত আমি মানুষ দিয়ে কাটাইতাম, এই ক্ষেত আমনে কাটবেন, আমনের পিছে আমার খরচ হইতাছে না? আমনে যদি এই ক্ষেতটা কাটেন তাইলে যে টিহাটা বাঁচবো এই টিহা দিয়া আমনের ওষুধ পত্র এনে দেন। বাবা তুই কি কইতাছস এটা? আমি অসুস্থ শরীর লয়ে খেত কাটব কেমনে বাবা? কাম কাজ করেন না তো বয়া ফুটতে তাহেন, এই কারণে শরীর অসুখ হয়ে তাহে। কাম করেন দেখবেন শরীরটা শক্ত হয়ে গেছে গা, অসুখও সব ভালো হয়ে গেছে গা। বাবারে দুইটা কামলা লইয়া খেতটা কাটে লাস না, তোর কি টিয়া পয়সা অভাব আছে নাকি রে বাবা? বাবারে এখন তুই কইতাছস আমারে কাম করতে, যে সময় কাম করতাছি এই সময় তো তোর খাওয়া বড় হয়ে করছি, এখন কইতাছস আমারে কাম করতে, এখন তো আমার শরীর অসুস্থ হয়ে রে বাবা। শুনো এই কান্দাকাটি বাদ দাও, বাদ দিয়া বাড়িতে যাও, যায় সেরা একটা শাক করে আয়ো আর কাঁচিটা লই আয়ো, আয়া পরে ক্যাট কাটো। যদি আজকে তুমি কামো না লাগতো আজকাল পরে তার বাড়ির থাকতা না, খাও না পাইতা না, মনে রাখো তুমি। দেখছো নি আমার ভূতে কি কয়ে গেল, এখন যদি আমি কাম না করি তাহলে তো আমার ভূতে বাইতে জায়গা দিত না, ঘর খাওয়ানো দিত না, এখন আমি কি করব? আই কাম করি যাইয়া। দেখছো নি আমার ভূতে টিয়া পয়সা অভাব নাই, এরপরে দুটা কামলা লয় না, আমার একবার কেট কাটতাম আনালে বলে আমার ঘরে ভাত দিত না। এরকম পুতো মাছের হয় নাকি? এরকম অসুখ শরীর লয়ে হাঁকা তো কাম করতেছি, এরকম পূজ্য কারো ঘরে না হয়, আবার কাম না হলে বলে আমার ঘরে ভাতও দিত না, ঘরে রাগও দিত না। এখন আমি কি করতাম? অসুস্থ শরীর লয়ে আমি কেমনে কাম করতাম? কি রোদ যা জৌড়ছে, এই রোদে যদি আমি কাম করি তাহলে তো আমি মরে যাই গা, একটু জিরে লই। ও মায়া মায়া গো, বৈশাখের দিনের কি গরম পড়ছে, এ না থাকুন যেতে না, একটু গাছের তলে গা বয়ে জিরাই। আল্লাহ গো কি গরম, ইস, কি গরম পড়ছে গো। চাচা আমনে কাশি হাত লইয়া বয়ে লইছুন। বাবা রে কাশি হাতে লয়ে যে বয়ে রয়েছি, এই যে এই খেতটা কাটতাছি রে বাবা। চাচা আপনি এই বয়সে আইছেন কাম করতেন, আমি তো জানি আপনার বিরাট বড় একটা অসুখ, আর আপনার চেহারা তো টিয়া পয়সা কম নাই, একটা কামলা লইতে পারে না? বাবা রে কথা তো পঁয়ষট্টি হয়, আমার ভূতে টিয়া পয়সা ওইসেটি হয়, কিন্তু বাবার প্রতি দরদ নাই একটু। যদি দরদ থাকতো তাহলে আমার এই অসুখ শরীর লেগে আমার কেত ফাটা ধান কাটার লেগে রে বাবা। আরো কইতেছে কি জানো বাবা, ধান না কাটলে বলে আমার গরু খাওয়ান দিত না। এখন তুমি কও বাবা, আমি কাম না হইলে কই যাই? কাম না হলে তো আমার গরু জায়গা দিত না রে বাবা। দেখছো তুমি মানুষ এত ফাঁসান হইতে পারে, নিজের বাপের নি পারে এত কষ্ট দিত। বাবারে ছেলেটারে অনেক কষ্ট করে লেখাপড়া করে বড় করছি, মনে হচ্ছিলাম সুখ হইব, কিন্তু আমার কপালে সুখ লেগে নাই রে বাবা। চাচা রান্না করুন না, যে কিছু তো আর করার নাই, আসলে সবার কপালে তো আর সুখ থাকে না। তো যাই হোক একটু জিরাইয়া কাজে যাই গা, আমিও জায়গা কাজ করতে হবে। ও বাবা যাও, আমি একটু জিরায় কাজ করতে যাই আমগা। কি ব্যাপার আব্বারে ক্ষেত দেখতাছি না, কই গেছে? ও উনি ক্ষেত কাটা তুই কই গে বই রয়েছে আল্লাহ জানে। এই যে দেখো ক্ষেত কাটা তুই এখন বাতাস খাইতাছে, কি আরামের বাতাস পাইছে কারো। কি ব্যাপার আব্বা তুমি এনে বই রয়েছো কেরে কাম তোয়া? বাবারে আমার শরীরটা একটু অসুস্থ লাগতেছে, লেগে গাছের নিচে একটু বসে জিরাইতেছি রে বাবা। বাবারে এতক্ষণ আমি ধানে কাছিলাম, এই একটু আগে বসে একটু জিরাইতেছি রে বাবা। একটু আগে আয়া জিরাইতাছ না? সারাদিন তো বাড়িতে ফুটতে বইয়া খায়া অভ্যাস, অনান্য কামও লাগাইছি, অহন আয়া বই রইছ কাম তোয়া না, কামের ফাহি দিতাছ। এখানে বইয়া যদি না জিরাইতা তাইলে মনে হয় এতক্ষণে ক্ষেতটা কাটা হয়ে যেত গা। বাবারে আমার শরীরটা তো ভালো না, তুই তো জানো, তাই করো তুই কেরা তো আমার সাথ দিতে রে বাবা। কামের কথা কইলে তোমার শরীর অসুখ হয়ে যাগা না? এখন আরামে জিরানি তুইয়া যায় তাড়াতাড়ি ক্ষেত কাটো, সন্ধ্যার আগে যদি ক্ষেত খাটা না হইছে তোমরা দিয়া রাইতে ক্ষেত খাটায় মনে রেখো। ঠিক আছে বাবা, আমি যাইতাছি কেত, তুই কোনো চিন্তা করিস না, আমি কেতকে ধান কাটতাছি রে বাবা। তাড়াতাড়ি যাই। আল্লাহ আমার পুত্রে আমার সাথে যে অত্যাচারটা করতেছে। কাম করে নাকি এই যে দেখো কাম তুইয়া কারো কারো কি বিড়বিড় করতেছে। আল্লাহ তুমি এর প্রতি অত্যাচার করো না,
আমার পুত্রে যে সর্বদাই শান্তিতে থাকে আমি এই কামনাই করি। যত কষ্ট আমি সহ্য করে যাই, আল্লাহ তুমি এর সুখ দিও। আল্লাহ আমার ছেলেটা যতদিন বাচ্চাতে সুখ করে যাতে মরতে পারে। আল্লাহ আমি এটা কি করলাম? আমি আমার বাপের এত কষ্ট দিতেছি, এটা একবার চিন্তা করে দেখলাম না। যেভাবে আমার খাওয়াইছে পড়াইছে বড় করছে, এই ব্যাপারে আমি এত অত্যাচার করতেছি, আর এইভাবে ওই আমার এত অত্যাচার সহ্য করেও আমার ভালোটাই চাইতেছে। যেইভাবে আমার সুখ চাইতেছে, আমার ভালো চাইতেছে, আমি এই ব্যাপারে এত কষ্ট দিতেছি। আল্লাহ আমি এটা কি ভুল করলাম? আল্লাহ, আমার বাপের তো মাপ চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আব্বা, আব্বা তোমার আর ধান কাটতেই না, এগুলা রাখো। আমি তোমার না বুঝিয়া অনেক কষ্ট দেওয়া লাগছি আব্বা। আমার উচিত আছে তোমার সুখে রাখা, এই সুখে না রাখিয়া আমি তোমার কষ্টে রাখছি। আল্লাহ তো আমারে কম দিছে না, তারপরেও আমি তোমার লগে যে অন্যায় অবিচার করছি, যে অত্যাচার করছি তোমারে, আব্বা তুমি আমারে মাফ করে দিও। তুমি যদি আমারে মাফ না করো, এই আল্লাহ আমারে মাফ করতো না আব্বা। তোমার ধান কাটতে হইব না, তোমার আজ কাটতে কোনো কাম করতে হইব না, তুমি বাড়িতে থাকবা, তোমার ওষুধ পত্র যা লাগে সব আমি দেব আল্লাহ। আব্বা তোমার কাম করতে হইব না। আসলে দুনিয়া যে কোনো মানুষের কষ্ট দিলে মানুষে প্রতিশোধ নিতে চায়, কিন্তু দেহ বাপে প্রতিশোধ দেয় না, বাপে আর উল্টা দোয়া করে জানি সন্তান সুখে থাকে, ভালো থাকে। আমি এই জিনিসটা চিন্তা করি নাই আগে আব্বা। তুমি আমার মাফ করে দাও, তোমার কাম করতে হইব না। তুমি চলো আমার লগে বাড়িতে চলো আব্বা, চলো। বাবারে আমার শরীরটা যদি ভালো রাখতো তাহলে আমি সব কামই করলাম বলে তোর, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না রে বাবা। তোমার আর কাম করতে হইব না আব্বা। তোমার লগে আমি যে অন্যায় করছি তুমি আমারে মাফ করে দিও।